আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপুরা দৈনন্দিন আমি যেভাবে ঘরের কাজকর্ম করি, তো সেই বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। তো আমি যেভাবে দৈনন্দিন ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করি সে বিষয় নিয়ে আজকেও হাজির হলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বিছানা চাদরটা আমি পাল্টিয়ে ফেলেছি, যেহেতু সেটা নোংরা হয়ে গিয়েছে। পরিষ্কার একটা চাদর পেরে দিয়েছি। তো এভাবে করেই আমি সবসময় আমার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। আসলে দেখা যায় ঘরের কাজকর্মের কোনো শেষ হয় না। দেখা যায় কোনো না কোনো কাজকর্ম থেকেই যায়। তো গুছিয়ে যেভাবে অল্প সময়ে কাজ করা যায় আমি সে চেষ্টাটাই করি এবং সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আর এভাবে করেই আমি সবসময় কাজকর্ম করে নিই ঘুম থেকে উঠে। তো আসলে দেখা যায় আপুরা বিছানা চাদরটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এই জন্য দেখা যায় সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আপনি অনেক সময় দেখা যায় অনেকে 10 দিন পর 15 দিন পর বিছানা চাদরটা উঠিয়ে ফেলে। খুব একটা বেশি দিন থাকলে আপনার চাদরও খুব বেশি ময়লা হয় এবং আপনার ঘুমাতেও সমস্যা হয়। আর দেখা যায় আপনি 7 দিন 8 দিন পর পর বিছানা চাদরটা উঠিয়ে ফেললে আপনার কাছে সমস্যা মনে হবে না। কারণ বিছানার চাদর বেশি ময়লা হলে সেই চাদরে ঘুমানো যায় না। আমার কাছে মনে হয় এরকম। কারণ আমি দেখা যায় অপরিচ্ছন্ন বিছানায় আমি ঘুমাতে পারি না। আমার কাছে মনে হয় আমার ঘুমই আসে না। তো যার কারণে আমি বিছানার চাদরটা পরিবর্তন করে ফেলেছি। 7 দিন হলেই আমি পরিবর্তন করে ফেলি। তো পরিষ্কার চাদর একটা বিছিয়ে নিই। এইভাবে করেই আমি পরিষ্কার পরিচ্ছন্নতা ঢাকার চেষ্টা করি। আর ধুলাবালির কথা আর কি বলবো, এটা তো দেখা যায় আসতেই থাকে। আপনি দেখা যায় ফার্নিচারগুলো সকালে সুন্দরভাবে মোছার পরও আবার তারপরের দিন আবার সেই ধুলাবালি আবার এসে পড়ে। তো এভাবে করেই আমি পরিষ্কার করে নিই ঘর বাড়িগুলো। আসলে আপুরা সবচেয়ে মেন কথা হচ্ছে আপনি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততটাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের দিক থেকেও আপনি শান্তি পাবেন এবং মন মানসিকতাও ভালো থাকবে, এটাই। তো যাই হোক আপুরা, আমি একে একে সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি এভাবে করে। তো আমি আবার কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম। তো ভাবলাম আজকে আমার শুকিয়ে গিয়েছে, যেহেতু আমি এগুলো নিয়ে আসি। তো এই কাপড়গুলো আমার আগে ভাগেই ধুয়েছিলাম, কারণ অনেক সময় দেখা যায় শুকাতে অনেক সময় লাগে। তখন দেখা যায় আবার এগুলো এনে না শুকা পর্যন্ত ঘরে দেওয়ার মতো কোনো জায়গা নাই, তাই আমি বারান্দায় রেখে দেই। পরে শুকার পরে আমি একবারে নিয়ে আসি। তো এই কাপড়গুলো আমার শুকিয়ে গিয়েছে। তো আমি এগুলো পরে আবার আমার ঘর পরিষ্কার হয়ে গেলে আমি এগুলো ভাঁজ করে নিব। আসলে মানুষের জীবনটা খুবই বৈচিত্র্যময় আসলে আপুরা। দেখা যায় আপনি সব সব মানুষকে সহজে চিনতে পারবেন না। আবার আসলে মানুষকে যদি মানুষ চিনতেই পারতো তাহলে তো মানুষের কোনো মনের ভিতরে কোনো যন্ত্রণাই থাকতো না। দেখা যায় আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করবেন মানুষকে এবং সবচেয়ে ঠকবেন আপনি মানুষের থেকেই। তো এটাই হচ্ছে জীবনের রহস্যময় গল্প আর কি। তো আসলে দেখা যায় বিশ্বাস করার মতো এমন কাউকেই পাওয়া যায় না যে আপনার বিশ্বাসের যোগ্য হবে। আর একবার যদি আপনার মনের ভিতরে বিশ্বাসটা উঠে যায়, সে যেই হোক না কেন, যে কারণেই হোক না কেন, দ্বিতীয়বার আর সেই রকম বিশ্বাসটা আর তৈরি হয় না। তো আমার ক্ষেত্রেও এমন কিছু হয়েছে যা আমার বিশ্বাসটা ভঙ্গ হয়ে গেছে, যার কারণে আমি এখন আর সহজে মানুষকে বিশ্বাস করতে পারি না। আসলে মানুষের উপরের রং দেখে বোঝা যায় না যে মানুষের ভিতরে কী আছে।
সে যেমনই হোক না কেন, আমার কাছে হচ্ছে মানুষের রূপের থেকে মানুষের গুণটাকে আমি বেশি প্রাধান্য দেই। কারণ সৌন্দর্যটা আপনার চিরস্থায়ী না, তবে আপনার কর্মগুলাই আপনার চিরস্থায়ী, সেটাই রয়ে যাবে এবং সেটাই আপনার একজন ভালো মানুষ সবসময় ভালো থাকবে। আর একটা খারাপ মানুষ কখনো ভালো থাকতে পারবে না, সে অন্যের খারাপ চাইলেও ভালো থাকতে পারবে না। হয়তো সাময়িক ভালো থাকবে, কিন্তু কেউ কারো ক্ষতি করে কখনো কেউ ভালো থাকতে পারে না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। আমার জানা মতে আজকাল মানুষ দেখা যায় সবচেয়ে বড় ভুল করে মানুষ চিনতেই। এমন হয়, মনে হয় যেন, আর বিশেষ করে কাছের মানুষগুলা যারা একেবারে এতটা কাছের যে মনে হয় কি তারা একেবারে অনেক ভালো, কিন্তু তারা যে এতটা মিথ্যা, এতটা প্রতারণা, এতটা ভণ্ডামি করবে এটা কেউ বুঝতেই পারে না। কাছের লোকগুলো যদি এমন করে না, মানুষ কিন্তু মানে ধরতে পারে না যে সে এরকম করবে বা এরকম। তো আমার সাথে দেখা যায় একেবারে আমার ঘনিষ্ঠ কেউ আমার সাথে এই ধরনের আচরণ করেছে, যার কারণে এখন আর আমি কাউকে সহজে বিশ্বাস করতে পারি না। আসলে বিশ্বাসটা এমন একটা জিনিস, নষ্ট হয়ে গেলে সেটা আর দ্বিতীয়বার আসে না। তো এটাই হচ্ছে কথা। আসলে যার জীবনে যা হয়েছে সে সেটাই বুঝবে, যার জীবনে ঘটে নাই সে সেটা কখনোই চিন্তা করবে না, বুঝবে না। সে হয়তো ভাববে যে না এরকম। আসলে যে ভালো আছে তার কাছে সব কিছুই ভালো মনে হবে। আর যে ভালো নেই বা যার এই ধরনের প্রতারণার শিকার হয়েছে, এই ধরনের মিথ্যা কথার কিংবা এই ধরনের ইসের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, সেই বুঝবে যে যে তার সাথে কি হয়েছে। আর যার সাথে হয়নি সে তো বুঝবে না, তাই না? তো মানুষ, আসলে মানুষ বহুরূপী, সবাই এক হয় না, হাতের পাঁচ আঙ্গুল তো আর সমান হয় না। এটা আমার নানুও বলতো, যে মুরব্বী মানুষ হিসেবে আমার সবাই তো আর এক হয় না। আমি সবার কথা বলছি না, তো আমার কথা বলছি যে আমি এরকম প্রতারণার শিকার হয়েছি, যে আমার সাথে যে এরকম প্রতারিত করা হবে, যা আমার নিজের সাথেই হয়েছে, যা আমি কখনো কল্পনাও করি নাই, আসলে আশাও করিনি। আসলে মানুষ যা আশা করে না, যা কল্পনা করে না, দেখা যায় তার জীবনের সেরকম কিছুই ঘটে যায়। তো আসলে মানুষকে অতিরিক্ত বিশ্বাস করলেও ঠকতে হয়, আবার একেবারে অবিশ্বাস করেও চলা যায় না। তো এরকমটাই হয়েছে। আমি আসলে মানুষকে অনেক অন্ধভাবে বিশ্বাস করতাম, ভাবতাম যে আমার নিজের মানুষকে আর আমার সাথে এমন করবে। কিন্তু আসলে নিজের মানুষগুলাই যখন প্রতারণা করে, ঘাতকতা করে, তখন আর অপর মানুষকে বিশ্বাস করা যায় না। আসলে মানুষের মনটা এমন একটা জিনিস যে কাচের মতো, ভেঙে গেলে আর সেটা জোড়া লাগে না। তো যাই হোক, অনেক কথাই বললাম আপুরা। আসলে আমি এখন মাঝে মাঝে ভাবি, আসলে বিশ্বাস টা বজায় রাখাটা হচ্ছে একটা আমাদের প্রত্যেকটা মানুষেরই ধর্ম। আর যারা বিশ্বাস বজায় রাখতে পারে না, আমার মনে হয় না তারা কোনো মানুষ পর্যায়ের লোক পড়ে। তো অনেক কথাই বললাম আপুরা। তো ভাবলাম, দেখা যায় মনের কষ্টে অনেক কথা অনেক সময় এসে পড়ে। আসলে সত্যটা মানুষ যতই লুকিয়ে রাখতে চাক, সত্যটা কখনো গোপন থাকে না, কোনো না কোনোভাবে দেখা যায় মুখ দিয়ে বেরিয়েই আসে। যত চেষ্টাই করুক না কেন মানুষ হাসি খুশি থাকার, ভালো থাকার, তারপরও মানুষের দেখা যায় ভিতরের কষ্টটা সবসময় প্রকাশ পেয়েই যায়। তো এরকমই আর কি। আসলে আমি আসলে আপুরা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মানুষ মনের কথা শেয়ার করলে হালকা লাগে। তো এবার এটা একটা সাধারণ বিষয় আসলে। যাক, যদি আপনার
ভাগ্যে ভালো কিছু থাকে তাহলে কেউ আপনার ভাগ্য নষ্ট করতে পারবে না। আর যদি আপনার ভাগ্যে ভাগ্য তো যার যারটা নিয়েই সে আসে, কেউ কারো ভাগ্যকে খারাপ করতে পারবে না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, অনেক কথাই বললাম আপুরা। আমার আসলে কাজ প্রায় শেষ হয়ে গেছে, তা আমি ভাবলাম আমি ঘরগুলো পরিষ্কার করে ফেলি। আসলে কাজের তো কোনো শেষ নাই, দেখা যায় মেয়ে মানুষের জীবন কাজকর্ম নিয়েই থাকতে হয়, হয় কম নয় বেশি। তারপরেও আমি চেষ্টা করি গুছিয়ে যেভাবে সুন্দরভাবে কাজগুলো করা যায় খুব সহজভাবে সেভাবেই করি, সহজ উপায়ে করি। তো এটাই। যাক আপুরা, আপনারা সবসময় আমার পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন আপুরা। আমি আসলে সকালে ঘুম থেকে উঠে দেখা যায় অনেক সময় দেখা যায় পানির যদি থাকে তাহলে তো তাড়াতাড়ি কাজ করে ফেলি, আবার অনেক সময়। যাক আপুরা, আল্লাহ হাফেজ।